2026 সালে এসে যদি কোনো ছাত্র চিন্তা করে যে আমি কিভাবে জব পাবো এবং সার্টিফিকেট অথবা কোনো সামান্য স্কিল শিখে যদি জব পাওয়া যেতে পারে তাহলে হয়তো ভালো হইতো। কিন্তু 2026 সাল আসলে এইভাবে টাচ করবে না এবং আজকের পর থেকে বা এই 2026 সালের পর থেকে যতগুলো বছর আপনি বাঁচবেন শুধু দেখবেন যে আপনার চাকরির মার্কেটটা ডিফিকাল্ট হতে শুরু করছে। সো এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সফট স্কিল এবং হার্ড স্কিল এট এ টাইম শিখতে হবে। আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র হার্ড স্কিল শিখবো বা কোনো একটা স্কিল, প্র্যাকটিক্যাল স্কিল, হ্যান্ডস অন স্কিল শিখবো এবং শিখে যদি আপনি চাকরি পেতে চান এবং চাকরির বাজার আপনার জন্য অপেক্ষা করছে, আপনি একমাত্র বোকার স্বর্গে বসবাস করছেন। চাকরির বাজার এতটা ডিফিকাল্ট হতে শুরু করেছে যে সেখানে শুধুমাত্র হার্ড স্কিল দিয়ে আপনি চাকরি পাবেন না। সেখানে আপনাকে অবশ্যই সফট স্কিলের একটা দক্ষতা থাকতে হবে। এখন সফট স্কিলের মাঝখানে যে বিষয়গুলো পড়ছে সেটা হচ্ছে এক কমিউনিকেশন স্কিল, এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্কিল, এর পাশাপাশি প্রেজেন্টেশন স্কিল, এর পাশাপাশি কিভাবে পাবলিকলি আপনাকে প্রেজেন্ট করতে হয়, পাবলিক স্পিকিং স্কিল। এই যে বিষয়গুলো এর পাশাপাশি ধরেন সিভি রাইটিং বা অনেক ধরনের স্কিল হইতে পারে, যেগুলো আপনাকে সফট স্কিলের মাঝখানে আ শিখতে হবে। এবং এই জিনিসগুলো যদি হার্ড স্কিলের পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি শিখতে পারে, সো তখন গিয়ে আপনার চাকরির বাজারটা প্রশস্ত হতে শুরু করবে। কারণ মানুষ ফ্রেশারের সাথে এখন এক্সপেরিয়েন্স ব্যক্তিদেরকেও চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা স্টুডেন্ট লাইফে কিভাবে এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন? কারণ আপনি তো শুরু করছেন আপনার জীবনটা অ্যাজ এ ফ্রেশার হিসেবে। তার এক্সপেরিয়েন্স কই থেকে পাবে? ইয়েস, আপনাকে ছোট এক্সপেরিয়েন্স নিতে হবে। বিভিন্ন ইন্টার্ন করতে হবে, ইন্টার্নশিপে যুক্ত হইতে হবে। বিভিন্ন স্টুডেন্ট লাইফে থাকা অবস্থাতেই আপনাকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে এবং সেখানে যদি কোনো ফ্রেশার আ ধরেন অ্যাজ এ ইন্টার্ন নেয়, সেখানে আপনাকে ইনভলভ হইতে হবে। আপনার ইউনিভার্সিটিতে যদি কোনো ইনভলভমেন্ট থাকে, সেই ইনভলভমেন্টে যুক্ত হইতে হবে। সো এই জিনিসগুলো করে আপনাকে আগাইতে হবে। আ সো দ্যাট আপনার চাকরির যে হারটা বা পার্সেন্টেজটা আপনার ক্ষেত্রে সেটা যেন আপনি বাড়াইতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমরা নেক্সট ডে স্কিল ডেভেলপমেন্ট এবং চাকরির বাজারকে কিভাবে সহজ করা যেতে পারে, ইনকাম সোর্স লাইফে কিভাবে করা যেতে পারে অ্যাজ এ স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।